আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, বরং 72, 73, 74 সালের আওয়ামী লীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেছেন। এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিস, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে দোয়া তুলসী পাতা না। রাজনৈতিক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বিভাজনের পথ ধরেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তিনি অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিরোধ বলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এস্টাবলিশমেন্ট নিজেরাই মাস্টারমাইন্ড তৈরি করে এবং পরে সেই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীকে লেলিয়ে দেয়। ছাত্রদের মধ্যে বিভক্তি বাড়িয়ে দেওয়ার পিছনে কারা কাজ করছে, নেপথ্য শক্তির কৌশল কি, তার মতে সোনার বাংলাকে ঘিরে বিতর্ক থেকে সাংস্কৃতিক যুদ্ধের সূচনা হয়েছে। ছাত্রদের হিজবুত আখ্যা দিয়ে প্রকৃত হিজবুদের সুবিধা দেওয়া হয়েছে। তথাকথিত তৌহিদি জনতা গোষ্ঠী উত্থান এবং ঢাকায় স্কুল কলেজ রেডিকালাইজেশনের নেটওয়ার্ক বিস্তারে কারা ভূমিকা রেখেছে সে বিষয়ে প্রশ্ন তুলেন। তিনি আরো বলেন, বামপন্থী ডানপন্থী বিভাজনের পিছনে কারা কলকাঠি নাড়ছে, অর্থ ও জনবল কিভাবে সরবরাহ করা হলো, কেন জাতীয় শক্তি বারবার এস্টাবলিশমেন্টের সঙ্গে অ্যালাইন করছে, ছাত্রদের আবেগকে কিভাবে ব্যবহার করা হলো। মাহফুজ আলম অভিযোগ করেন, ছাত্রদের একাংশকে আর্থিক লেনদেনে জড়িত করে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, লাকি কেন হঠাৎ সামনে এলো, শাহবাগ শাপলার দ্বন্দ্ব কেন আরো তীব্র হবে, মিডিয়ার নেগেটিভগুলো এত সুসংগঠিত ও সময় উপযোগী কেন। তিনি সকলকে বিচার ও সংস্কারের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে শুধরানো, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ছাত্রদের এক হতে হবে, এস্টাবলিশমেন্টের আমাদের নতুন বন্দোবস্ত গড়ে তুলতে হবে। তিনি ছাত্র জনতার ঐক্যকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই প্রজন্ম জিন্দাবাদ, ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ।